আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের প্রাথমিক সূত্রাবলী যেগুলো আছে এগুলা কিভাবে মুখস্থ না করে প্রতিপাদন করা যায় বা কিভাবে মুখস্থ না করে পরীক্ষার হলে যদি ভুলেও যায় সূত্রগুলো, সেক্ষেত্রে কিভাবে আমরা আহ, বের করব সূত্রগুলো, সেগুলো আমরা দেখব। ঠিক আছে? তো একটা একটা করে আমরা দেখি। সূত্রাবলী লিখি প্রাথমিক। আচ্ছা, পড়তেছে না। প্রাথমিক প্রাথমিক সূত্রাবলী। প্রাথমিক সূত্রাবলী। আচ্ছা, আমরা দেখি সূত্রগুলো কেন আসলো। যদি 1, 2, 3 এখন একাধিক সংখ্যা যেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, এগুলো যদি আমরা একটার সাথে আর একটা গুণ করি বা যোগ করি, সেক্ষেত্রে কি হয়? 1 গুণ 1 সমান সমান 1, 1 প্লাস 1 সমান সমান 2, 1 ভাগ 2 ইকুয়াল টু হাফ। তো এইগুলাকে আমরা একটাকে এ একটাকে বি হিসাবে বিবেচনা করব। ঠিক আছে? যাতে যে কোনো ডিজিট বা যে কোনো সংখ্যাকে একটা সূত্রের মধ্যে ফেলে সেটাকে আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি। এই জন্য সূত্রগুলো অ্যাকচুয়ালি আসছে। তো ঠিক আছে, আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে ধরি এ এ আর হচ্ছে বি। এ বি কি? এ হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে, 1, 2, 3। একইভাবে বিও যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে? 1, 2, 3, যে কোনো কিছু হতে পারে এ বি। তো এখন এর সাথে বি আমাদের সাধারণত আমরা আহ, চারটা জিনিস করা করা হয়। একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তো এর সাথে বি কি হতে পারে? এ প্লাস বি হতে পারে, আর এ মাইনাস বি হতে পারে, আর হতে পারে এ গুণ বি সমান সমান হচ্ছে এ বি। এভাবে লেখা হয়। এ এবং বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। এরকম যদি থাকে কোথাও, যদি থাকে এরকম বি সি, তাহলে এক্ষেত্রে বি আর সি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। ঠিক আছে? তো এ প্লাস বি, এ মাইনাস বি, এ এ বি। আর একটা হতে পারে এ ভাগ বি। ঠিক আছে? এই কয়টা উপায় হতে পারে। তো এইগুলা এই একটা থেকে কিভাবে সূত্র আমরা বের করব। ঠিক আছে? তো আমরা দেখি। আমরা এই এ আর এ প্লাস বি রাখলাম। ঠিক আছে? তো এ প্লাস বি, একে যদি এ প্লাস বি, হ্যাঁ, একে যদি আমরা এ প্লাস বি দিয়ে গুণ করি, আর একটা এ প্লাস বি দিয়ে গুণ করি, তাহলে কি হবে? তো একটা বিষয় প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে যে এ গুণ বি আমরা শুনে শুনে লিখছিলাম এ বি। বি এর পরিবর্তে যদি এ গুণ এ হয়, সেক্ষেত্রে কি হবে? এর এখানে কিছু নাই, মানে এখানে একটা পাওয়ার আছে 1, এখানে 1। তো সেম জিনিস হলে পাওয়ারের সাথে পাওয়ারের যোগ হয়। তো এ আর এ থাকবে, আর এর পাওয়ার আছে 1, এর পাওয়ার আছে 1, তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে? কিন্তু যদি এ আর সি হয়, এ গুণ সি, এখানে 1 আছে, এখানে 1 আছে। ঠিক আছে? তো
এ আর সি যেহেতু সেম জিনিস না, সেক্ষেত্রে আমরা এসি লিখি, এসি। ঠিক আছে, তো একই ভাবে এটা হচ্ছে একটা জিনিস যদি আমরা বিবেচনা করি, এটাকেও যদি একটা জিনিস বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের হবে এ প্লাস বি, এটা ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এ প্লাস বি ইকুয়াল টু, আমরা কি লিখবো তাহলে, এদিকে একটু সরাই লিখি, এ প্লাস বি সমান সমান হচ্ছে এ প্লাস বি, এটা 1 পাওয়ার আর এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বলে, এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটাকে বলে হোল স্কোয়ার। তো এইটা এবার এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কিভাবে আসলো, এখানে পাওয়ার আছে 1, এখানে পাওয়ার আছে 1, তো এ প্লাস বি আর এ প্লাস বি এটা গুণ করে এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এখান থেকে আমরা গুণ করব এই এ দিয়ে সবাইকে, অথবা এই এ দিয়ে এই পাশেটাকে গুণ করব। তাহলে আমরা এ দিয়ে সবাইকে গুণ করি, এ দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি, আবার এটা যদি একে দিয়ে গুণ করি তাহলে কি হবে, প্রথমে এ দিয়ে গুণ করলাম এ, এ স্কোয়ার, এ এর সাথে বি গুণ করলে এ বি, আবার এই প্লাস বি দিয়ে গুণ করি, প্লাস বি দিয়ে একে গুণ করলে প্লাস এ বি, আবার বি দিয়ে বি কে গুণ করলে প্লাস বি স্কোয়ার সমান সমান এই পাশে ছিল এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আসবে, আমরা ইমপ্লাইজ দ্যাট লিখি, এ স্কোয়ার, এ বি আর এ বি প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান সমান আসলো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে একটা সূত্র হিসাবে লেখা হয়, কি বলা হয়, যেটা বলা হয় এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে জাস্ট এদিক ওদিক করে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে লিখলাম, সমীকরণ 1। তো এইখান থেকে আমরা একটু মুছে দিই আবার, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা পাইছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এইখান থেকে আবার কি লেখা যায়, আমাদের মূল ছিল এখানে আমরা একটু লিখি এ আর এ প্লাস বি কমা এ মাইনাস বি, এ বি হচ্ছে এ ভাগ বি, এ আর বি এর মধ্যে সম্পর্কগুলো। তো এইখান থেকে আবার লেখা যায়, এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাশাপাশি লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, অথবা পরের লাইনে লিখি, আমরা পরের লাইনে যাই লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু, আমরা পাইছি এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, একে আবার এভাবে লেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এভাবেও লেখা হয়। ঠিক আছে, তো এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এখন আমরা দেখব হচ্ছে এই 1 আর 2
আচ্ছা, আমরা এখন দেখব যে এ মাইনাস বি, হ্যাঁ, এ মাইনাস বি দিয়ে যদি এ প্লাস বি কে গুণ করি তাহলে কি হয়? এ মাইনাস বি দিয়ে আমরা এ প্লাস বি কে গুণ করি, এ প্লাস বি কে, তাহলে কি হবে? এ দিয়ে এ কে গুণ করলে আমাদের হবে এ স্কোয়ার প্লাস এ বি, আবার মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি, আবার মাইনাস বি দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বি কাটা যায়, যোগ করলে এটা কাটা যায়, থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে এটাকে লেখা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এটা আমরা মুছে দিই, এটাও আমরা মুছে দিই, পরবর্তীতে দেখব। তাহলে আমরা পাইছি দুইটা জিনিস, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার পাইছি আমরা। ঠিক আছে, আর এখান থেকেই পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি, এটা পাইছি। ঠিক আছে, তো আবার আমরা এ প্লাস বি ছিল আমাদের মূল, এ প্লাস বি। ঠিক আছে, এর সাথে আমরা এবার এ মাইনাস বি দিয়ে গুণ করে দেখাইছিলাম যে একটু আগেও দেখাইছি এ মাইনাস বি, এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়? তাহলে হয় এ দিয়ে এ কে গুণ করো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ করলে, বা এ দিয়ে গুণ করলে, এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ করলে প্লাস এ বি, আর মাইনাস বি দিয়ে যদি গুণ করি মাইনাস, সরি, মাইনাস এ বি হবে, মাইনাস এ বি আর মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার সূত্র আমরা পেলাম। এটা কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এখান থেকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি পাইছি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র মুখস্থ করা লাগতেছে না। আবার আমরা আর একটা দেখব, সেটা হচ্ছে এ মাইনাস বি এর সাথে যদি আবার এ মাইনাস বি গুণ করা হয়, এ মাইনাস বি, তাহলে কি হয়? তাহলে আমরা পাই এ দিয়ে একে গুণ করো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস এ বি, আবার এই মাইনাস বি দিয়ে যদি গুণ করি মাইনাস এ বি, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সমান সমান কি হয়? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা এটা পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান, তাহলে কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কি দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আবার লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আর বি স্কোয়ার পাশাপাশি লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ
বি। ঠিক আছে, তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস, এটা আমরা এই পাশে লিখি, বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা দিই হচ্ছে, আচ্ছা এটা একটু মুছে দিই আমরা, মুছে এটাকে আমরা লিখি হচ্ছে 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 নম্বর সমীকরণ। আর এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এটা, 1। 2 নম্বর সমীকরণ ছিল এইটা, 2। 3 নম্বর সমীকরণ হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর 4 নম্বরটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখন আমরা একটার সাথে আর একটা যোগ করব। কিভাবে, আমাদের ছিল 1 নম্বর সমীকরণ ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ছিল। ঠিক আছে, এখান থেকে আরেকটা ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, যোগ, হ্যাঁ এই দুটা যোগ করি, তাহলে এই পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সমান, যোগ করলে এটা 2a স্কোয়ার হয়। হ্যাঁ, আর এটা কাটা যায়, এটা কাটা যায়, প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার। ঠিক আছে, তো এইখান থেকে আমরা 2 কমন নিই, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি হলো, আমরা 2 যদি এই পাশে নিয়ে আসি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র হিসেবে লেখা হয়। ঠিক আছে, তো এরপরে আমরা দেখব যে এ প্লাস, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় আবার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই টুটা নিচে নিয়ে আসি বাই 2। ঠিক আছে, এটাও লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা বাকি অংশ পরে দেখবো আর কি।